আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখেন, আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম। এই শীতকালীন আজকে আমি রান্না করব হচ্ছে তরল খিচুড়ি। তো দেখেন, শীতকালীন সবজি দিয়ে তরল খিচুড়ি রান্না করব, খেতে খুবই সুস্বাদু। তো প্রথমে আমি পাতিলে তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে 2.5 কাপ পেঁয়াজ আছে, আর রসুন পেস্ট আর আদা পেস্ট দিয়ে দিলাম 1 কাপ। তো আমি যেহেতু অনেকখানি রান্না করব, তো যার কারণে বেশি বেশি নিয়েছি। তো আর এখানে তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম কয়েক পিস করে, আর এলাচ দিয়ে দিলাম 10-12 পিস। তো এখানে হচ্ছে লং দিয়ে দিলাম 4-5টা। তো আমি সব কিছু ভালোভাবে নেড়ে যখন কালারটা একটু চেঞ্জ হবে, তারপরে হচ্ছে একে একে মশলাগুলি দেব। তো দেখেন, মোটামুটি আমার কালারটা এখানে একটা মানে একটু চেঞ্জ হয়েছে। তো যার কারণে প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, যেহেতু আমি অনেকখানি খিচুড়ি রান্না করব, অনেক বেশি দিচ্ছি। আর হচ্ছে এখানে হলুদের গুঁড়ি, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ি, তারপরে হচ্ছে মানে পরিমাণ মতো আর কি, তারপরে ধনের গুঁড়ি, তারপর জিরার গুঁড়ি, এগুলি সব একসাথে করে হচ্ছে আমি মানে পরিমাণ মতো করে দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে মিক্স করে এটা ভালোভাবে কষিয়ে নিব। যেন ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর যেন ভালোভাবে কষে, যেন কাঁচা গন্ধটা না থাকে মশলার। তো কষানো হয়ে গিয়েছে। তো হচ্ছে আমি এখানে যে কিউব করে মুরগির মাংস, এখানে 1.5 কেজি মাংস নিয়েছি। তো যেহেতু আমার বাচ্চারা মাংস খেতে পছন্দ করে, মুরগির মাংস, তো যার কারণে হচ্ছে আমি একটু বেশি করেই নিয়েছি। তো আমি এটা ভালোভাবে কষানোর পরে হচ্ছে এখানে এক ঝুড়ি দেখতে পাচ্ছেন সবজি নিয়েছি। এখানে আলু, শিম, তারপর ফুলকপি, এগুলি আছে। তো আমি হচ্ছে আবার গাজর, তারপরে এগুলি একসাথে আমি এক ঝুড়ি নিয়েছি। তো আর হচ্ছে এখানে 2 রকমের ডাল আছে, একটা হচ্ছে মুসুরির ডাল, আর একটা হচ্ছে এটা হচ্ছে খেসারির ডাল। তো এই ডালটা ছিল আমার বাসায় এরকম, তো আমি সেটাই দিয়ে দিয়েছি। আপনাদের বাসায় যার যেরকম থাকে সেটাই দিতে পারেন। আর হচ্ছে এখন রাইসটা দিয়ে দিচ্ছি, রাইসটা আগে থেকে ধুয়ে রেখেছি। তো এখন সব কিছু ভালোভাবে মিশাবো। তো আসলে শীতকালীন এই তরল সবজিটা, মানে আমি আসলে ভুনা খিচুড়ি থেকে আমি তরল খিচুড়িটা খেতে আমি খুবই পছন্দ করি। আর বিশেষ করে মাশাল্লাহ, আমি খিচুড়িটা যখন রান্না করি মোটামুটি সবাই পছন্দ করে বলা যায়, মানে সবাই এক কথাই বলে খুব মজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তো আমারও খুব ভালো লাগে তরল খিচুড়িটা খেতে। তো যার কারণে আপনারা, জানি না কার কার এরকম শীতকালীন সবজি দিয়ে তরল খিচুড়ি খেতে আপনারা পছন্দ করেন। আসলে এই শীতকালটা আসলে না, এই খিচুড়িটার জন্য মানে খাওয়ার জন্য খুবই ইচ্ছে করে বা খুব মানে ভালো লাগে। আর এখন এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ। তো কাঁচামরিচ ফালি করে অনেকগুলি রেখেছি, যেহেতু আগেও গুঁড়ি মরিচ দিয়েছি। তো আমার বাচ্চারা আসলে এটা তেমন ঝাল হবে না, মরিচগুলো তেমন ঝাল না, আর আমার বাচ্চারা অত ঝাল খেতে পারে না। তো যার কারণে আমি মানে মিডিয়াম অবস্থায় রেখেছি, কারণ একেবারে কম ঝাল হলেও আবার খিচুড়িটা খেতে ভালো লাগবে না। তো যেহেতু আরও শীতকাল বলে কথা, তো মানে মিডিয়াম ঝালে রেখে তারপর হচ্ছে লাস্টে আমি এখানে 2 কাপ বাঁধাকপি, আর যা কার এলাকায় কী বলে আমি জানি না, এটাকে কেউ পাতাকপি বলে, কেউ বাঁধাকপি বলে। তো আমাদের এলাকা দুইটাই বলে। তো আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি 1 কেজির উপরে। তো আমি আসলে টমেটোটা এই ইয়েতে আমি আরও বেশি দেই। তো টমেটো আমার বাসায় যেটা ছিল আমি সেটাই দিয়েছি, 1 কেজির উপরে ছিল। তো আমি এটা দিয়েছি। তো আরও আমার ছিল, আমি হচ্ছে কাঁচা টমেটো যেটা, এটা ছিল, আমি এটা দিব দিব বলে আর আমার মনে ছিল না, যার কারণে আমি দিতে পারি নাই। আসলে ওইটা দিলে আরও আরও ভালো লাগতো আমার কাছে, কারণ আমি খিচুড়ির মধ্যে টমেটোটা খুবই বেশি পছন্দ করি। তো আমি নেড়ে চেড়ে হচ্ছে কষিয়ে আমি এখন এখানে অনেকখানি ঝোল দিয়ে দিলাম, কারণ তরল খিচুড়ি বলে কথা, এখানে অনেক বেশি ঝোল দিতে হবে। কারণ আস্তে আস্তে এটা হবে যখন, তারপরে একটু যখন পানিটা একটু মানে গাঢ় হবে, তখন আস্তে আস্তে বোঝা যাবে, মানে তরল খিচুড়ি তো পানিটা দিতে হবে বেশি, মোট কথা এটা। তো আস্তে আস্তে যখন কমে যাবে বা একটু আঠালো হবে, তখন হচ্ছে লাস্ট মুহূর্ত আমার, এই যে দেখেন, আমি হচ্ছে এখানে মাংসের মশলা যেটা গরম মশলা, এটা আমি অনেক বেশখানি দিয়ে দিয়েছি, মানে খুব ভালো ঘ্রাণ আসার জন্য। তো এখন এখানে আমি হচ্ছে এগুলি দিয়ে
লাস্টে আমি একটা জিনিস দেবো, আমার মোটামুটি হয়ে গিয়েছে খিচুড়ি, আপনারা দেখতেছেন। তো লাস্ট মুহূর্তে যেটা না দিলে নয়, এক বাটি দেখেন ধনেপাতা আমি কেটে নিয়েছি, কারণ মেন স্বাদটা আমার মনে হয় যে এখানে আটকিয়ে থাকে খিচুড়ির, সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা না হলে হয়ই না খিচুড়ির স্বাদটা, আমার মনে হয় আর কি। এটা হচ্ছে অনেক বেশি গ্রানটা ছড়ায় ধনেপাতার, আর এটা না দিলে মনে হয় যে খিচুড়িটাই মজা হইলো না। তো যাই হোক, অনেকগুলো ধনেপাতা দিয়ে দিলাম। তো এগুলা নেড়ে মোটামুটি আসলে খিচুড়িটা যখন খাইছি খুবই মজা হয়েছে, কি বলবো। তো আপনাদের যার ভালো লেগে থাকে এই তরল খিচুড়ি, কার কার ভালো লাগে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। এবং আপনারা এই খিচুড়ি দেখে খেতে ইচ্ছে করলে এখনই চটপট করে ঘরে যা আছে তা দিয়ে সুন্দরভাবে তরল খিচুড়িটা করে ফেলেন। একদম শীতে গরম গরম খিচুড়ি সেই মজা লাগে। আজকে সকালটা আমার সেইটা দিয়ে হলো, গরম গরম খিচুড়ি দিয়ে সকালটা পার করলাম। দেখেন আমি প্লেটে নিয়েছি, সবাই নিয়ে আমরা খাবো এখন। তো আলহামদুলিল্লাহ কালারটা খুব সুন্দর আসছে দেখেন, মাশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।